সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো চা বানিয়ে নিল মা। গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু মনে হচ্ছে যেন ঠান্ডাটা কম, কিন্তু কম হলে কি হয়েছে, ঠান্ডা বেশি লাগছে। শীতকালে ঠান্ডা তো লাগবেই। তো চা আমার করা কমপ্লিট। আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আজ ব্রেকফাস্ট রেডি, রুটি আর আলু ভাজা। তো ব্রেকফাস্ট করতে বলেছি, হেঁটে এলাম, হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করতে বসলাম। এরপর আবার বাজারে যেতে হবে। বাজারে দেখি কী পাই। শীতকালে মাছ ভালো পাওয়া যায়, কিন্তু অনেক সময় মাছও ভালো লাগে না, একঘেয়ে হয়ে যায়। দেখি যদি একটু চিকেন নিয়ে আসতে পারি তো নিয়ে আসবো। আজকের বাজার পেঁয়াজকলি, গাজর, উচ্ছে, বিনস, এখানে বেগুন, এখানে টমেটো, পেঁপে, একটা ক্যাপসিকাম আর মটরশুঁটি। আর আগের বাজার রয়েছে দেখো, এখানে ফুলকপি আর ওলকপি। এই হচ্ছে বাজার। এত বাজার, আজকে 3-4 দিন ধরে এই বাজারই রান্না বান্না করব। তো এখন রান্নাঘরে এসে কেটে নিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আর এখানে একটু উচ্ছে কেটেছি ভাজবো বলে। এখানে একটু ডিম করব, হাঁসের ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে চিকেন এনেছে, এই চিকেন ম্যারিনেট করে রেখে দেবো 1/2 ঘন্টা মতো, তারপর রান্না করব। আজকে একটু চাউমিন বানাবো। চাউমিন বানানোর জন্য এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটেছি, এখানে একটু বিনস কেটেছি, আর মটরশুঁটি আর গাজর, একটা বড় গাজর, আর এখানে চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি। মা এখন মাংস কষাচ্ছে, কালারটা তো ফাটাফাটি এসেছে। এখনই মনে হচ্ছে কড়াই থেকে উঠিয়েই খেয়ে নিই। তো যাই হোক, মাংসটা ভালোভাবে কষুক, তারপরে ঝোলের প্রিপারেশন হবে, যেভাবে তোমরা তো সকলেই জানো। চিকেন করা কমপ্লিট। এখন একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর একটু এখন চাটনি করলাম টমেটো কেটে। দুপুরবেলা আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে, এক্ষুনি এলো। তো ওনার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি, কিন্তু ওনাকে ফোনেই বলে দিয়েছিল যে আমাকে দেখিও না। তো ওনাকে হয়তো দেখানো হবে না, কিন্তু আমাদের বাড়িতে অরুণিসেদি এসেছে। অরুণিসেদির কথা তোমরা অনেকেই আমার মুখে শুনেছো, বা অনেক আমাদের ভালোবাসা জানিয়েছে অনেকবার। তো আজকে অরুণিসেদি আমাদের বাড়িতে এসেছে এক্ষুনি। তো এবারে আমরা গল্প করব, আড্ডা মারবো। তো এক্ষুনি এলো। এটা হচ্ছে অরুণিসাদির গাড়ি। গাড়িটা কালারটা তো দুর্দান্ত। পারমিশন নিয়ে এই যে অরুণিসাদি আর এই আন্টিটা এসছে আজকে। আমরা এতক্ষণ খুব গল্প করছি, আর অরুণিসাদি অনেক কিছু এনেছে, মানে এ আমাদের এক্সপেকটেশনের বাইরে। বলো অরুণিসাদি, বলো বলো বলো। এক্ষুনি তোমরা দেখলেই বুঝবে যে কত কিছু এনেছে। আর মা বলছে কি করেছো অরুণিসা। তারপরে এই যে দেখো, এখানে এখানে শাড়ি, তারপরে এখানে এখানে প্যাকেটে কি সব এনেছে মুয়ে মনে থেকে, তাই তো।
এই যে এখানে প্যাকেটে কিছু আছে, এখানে আছে ব্লিঙ্ক থেকে, ব্লিঙ্ক আছে এখানে ব্লিঙ্কিট মানে অনলাইনে হয়, আমাদের ওখানে এখানে সার্ভিস নেই, এরকম বলতে পারবো না, খুব ভালো সার্ভিস। তাই না? সঙ্গে সঙ্গে আসবে। মানে 10 মিনিট 10 মিনিটের মধ্যেই সার্ভিস? বেশি না, ভোরবেলা গেছি। ও, আমাদের এখানে সার্ভিস দেয় না তো, তাই জন্য বলতে পারবো না। ওখানে ওই একটা সুবিধা, ভালো ব্লিঙ্কিট। ঘর থেকে না বেরিয়ে ঘরে জেপ্টো সব পেয়ে যাবে। জেপ্টো এসে গেছে? ব্লিঙ্কিট সব থেকে ভালো হচ্ছে বলো। বাজারের জন্য কি বিগ বাস্কেট। মানে এখন আর ওই বিগ বাস্কেট ওই ইয়েতে যেতে হয় না, না। মানে ওই কি জানো ওটা, দোকানে দোকানে বা শপিং সবজি মলে বাজার, সবজির বাজারও সব, দিচ্ছ? সব। আরে সাবাস। সবজিটার দাম হয় ধরো এমার্জেন্সি থেকে। ড্রেসটা দেখছো, এটা আমাকে অরুণিশাদি দিয়েছে, আমি পরে ফেলেছি, আমি দেখালাম যে আমাকে এটা সাইজটা ঠিক আছে নাকি। তো এটা হচ্ছে জামার উপরে পরেছি, আমার একটু বড় হয়েছে, এটা একটু কেটে ছোট করে নেব, কিন্তু কালারটা দুর্দান্ত, তাই না বাবা? আমার একদম ফেভারিট কালার ব্লু, এবং লাকি কালার, সব থেকে বড় কথা হচ্ছে লাকি কালার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বক বক করছি অরুণেশের থেকে, সব থেকে এক্সাইটেড ছিল হচ্ছে আমার মা, যে অরুণেশা আসবে, অরুণেশা আসবে। মা, যে কোনো লোক আমাদের বাড়িতে আসলে পরে সব থেকে বেশি এক্সাইটেড থাকে মা, কিন্তু মা রান্না বান্না করতেই ব্যস্ত, কথা বলার সময় নেই, তাই না? আমি আর বাবাই কথা বলছি অরুণের সাথে, মা মাঝে মাঝে এসে একটু মুখটা দেখিয়ে যাচ্ছে। ঠিক আছে। তোমার হাঁটা চলাটা হচ্ছে না বলে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে তুমি রান্না করছো, তারপরে সারাদিন বেরোচ্ছ না, বেরোচ্ছে না তো, হাঁটছে না, ওই জন্যই তো problem। সেই জন্যই তোমার হঠাৎ করে, কারণ তোমার যখন রোগ নেই না আগে না, তো রোগা ছিল। এমনি বয়স বাড়লে না একটু হলো মেয়ের জন্মে, আমারও হয়েছে, কিন্তু আমার ইদানিং না, আমার হয়তো পেট দেখে বোঝা যাচ্ছে না। আমার কি সমস্যা জানো, নাতনিও যদি কেউ বলবে নাতনিও গেছে, তাহলে ও বাবা মেয়ের মেয়ে হয়ে গেছে, দেখো মেয়ে না ছেলে। ছেলে। ও ছেলে 18 বছরের বয়সে বিয়ে করে নিয়েছে, প্রেম করে, আর বাচ্চা হয়ে গেছে, ঠাকুমা হয়ে গেছে। ওই দেখে কেউ বলবে না ঠাকুমা হয়ে গেছে। মেয়ের বাড়ি থেকে চাপাচাপি করছে, মেয়ে বাড়ি এসে বলছে বিয়ে দিয়ে সুইসাইড করবো, বাবা উঠে থেকে দেবে, মেয়ে ওর ছেলেকে ছাড়া করবে না, কি করবে বাকি? এটা একটু সিনেমা। 18 বছর বয়সে ওর বাড়িতে পালিয়ে এসছে, পড়াশোনা তো নষ্ট হলো। উচ্চ মাধ্যমিক পাস করে দুজনেই কথা, দুজনেই বসে 1 মাসে ছোট বড় ওর ছেলের সাথে মেয়ে বউয়ে, ও, দুজনেই উচ্চ তাহলে মাধ্যমিক বেশি দিন বিয়ে হয়নি। না 3 বছর 4 বছর ওর বিয়ে হয়েছে সবে। ও, আর ছেলে কোনো এখন ইচ্ছে আবার কাজকর্ম করছে। হ্যাঁ কাজ তো হ্যাঁ, তো কাজ করে খাবে কি, ওদের নিজেদের ব্যবসা আছে, বাবাদের এই প্লাম্বিং এর ব্যবসা, ছেলে ওই ব্যবসায়ী করবে। উচ্চ মাধ্যমিক দিয়ে কে খাওয়াবে? না আমি কি ধরে একটা নিয়ে আসতে বলেছিলাম? যে নিয়ে আয় বসে খাওয়াবো? সে তো ঠিক কথাই, যে এনেছে তার দায়িত্ব সে নাও। একদম, এটা তুমি ঠিক তাও তো আপনি করে না, জল সবসময়, দিচ্ছি। তাও তো সবসময় হেল্প করে ছেলেকে, নাতনি ওইটুকু না করলে তো কেনাকাটা সব করে নাতনি, ওইটা দরজার শাশুড়ি নয়। তুমি বাইরে থেকে কিছু আমাকে আনতে বলে, তুই দিদি ইয়েটা দিলি না? কি ওগুলো কিন্তু কেকটা ওটা মিষ্টি বানাবো, ওগুলো গরম করে খেয়েও সন্ধ্যেবেলা। তুমি একটা খাও? না আমি খাবো না বাবা, আমি আর ওইগুলো তো প্রত্যেক দিন ঘরে চলে, বাচ্চাগুলো আচ্ছা, তুমি ভালোবাসি, জল খাও। ঠিকই হতে হবে। প্রত্যেক দিন ঘরে চলে। দাও, আমি তোমাকে খাই না দিচ্ছি, অর্ধেক দিন। তোমাকে দিচ্ছি। ওটা খাও বলেই মোটা হয়ে যাচ্ছ প্রত্যেক দিন। হ্যাঁ, আর ডিমটা তো ধরা বাঁধা রোজ। না, কুসুম ছাড়া ডিম খেলে পরে কিন্তু প্রোটিন ডিম কুসুমটা খাবে না। না। মেয়ে আবার ভাত দেবো নাকি, আমার কোনো বাদাবাদি নেই, ডিমের নাকি ভাত। সবথেকে বড় কথা, তুমি আজকে সকালে আসবে, দুটো খাইছি, আমি একটা আমি খেয়েছি। ভীষণ ভীষণ খুশি। আগে আমি আসতে আমি বলেছি ড্রাইভার কি, আমরা না খেলে আমি আসবোই। মানে ওর সাথে শুধু আমার আরে, ফোনেই কথা হতো। আমার যে ড্রাইভারটা আমার পার্মানেন্ট, সে সাবিতা, সে খুব এর সাথে খুব ভালো, একেও যদি একে মানে একবার গেছি ওর সাথে, ও হচ্ছে ওর আসার কথা ছিল, ওর ওটা থেকে ডিউটি পড়ে গেছে, ওর সাথে আমি যাতায়াত করি সব। তা আমি বললাম এই বাবা সাবিতা তুমি যখন আসুনি, তখন বলে আমি সাধারণ বলে দিচ্ছি, ওর সাথে একবার গেছিলাম, আমি কোথায় ভুলে গেছি, অনেক বছর আগে, অনেক দিন আগে।
তোমার সাথে সাধারণকে বলেছিলাম না আজকে বলছে আমার বৌদি আমি বৃহস্পতিবার ফ্রি না, বৃহস্পতিবার অব্দি টানা যাবে না। আমি কলকাতা দিকে বলেছি কোথায় কি হবে, আমি যাবো তো যাবো, আজকে যাবো, তুমি সাধারণকে পাঠাও, তুমি বৃহস্পতিবার ফ্রি হবে, আমার ততক্ষণ বসে থাকবো হবে না। আচ্ছা এবারে উনিশে গিফটটা দাও। হ্যাঁ নিশাদের একটু দিচ্ছি। উনিশে চলে যাচ্ছে। কতক্ষণের জন্য এসেছো? 8 ঘন্টার জন্য অনেক এসেছে। পরিস্থিতি, অনেক 1 ঘন্টা হয়ে গেছে। পায়েল সামনে থেকে কিন্তু অনেক রোগা, পায়েলকে মোটা লাগে ক্যামেরায়, আমরা মোটা। একসাথে আবার একটা মোটা এই লাগবে। অরুণিশা আবার আসবে। হ্যাঁ আবার আসবো। খুব খুশি হলাম। তুমি আসবে আন্টি? হ্যাঁ আসবো, এই তুমিও এসো। নিশ্চয়ই আমার আসবো। নামই তো জানলাম না। আমার নাম কি বলো? সাথী। সাথী। আচ্ছা আমি সবার সাথে, সবার সাথে আছি, একদম যে তুমি যেখানে আসবে। ডাকবে সেখানে আমি এক পাই। আচ্ছা এই যে আমরা 2 বাচ্চাকে দেবে, আচ্ছা, তোমার বোনকে দেবে আর বোনকে আর কবে আসছো? কথা বলেছে ওর সাথে, কবে আসছো? এই সপ্তাহে যাক। আজকে বেশ আনন্দেতেই কাটালাম দুপুরটা। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কিরকম লাগলো আজকের ব্লগটা জানিও। আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হচ্ছে। টাটা।